আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আমি আজ রান্না করব ইলিশ মাছের কোরমা। ইলিশ মাছের কোরমা রান্না করার জন্য আমার এখানে ইলিশ মাছ আছে। আমি পিসটা একটু ছোট করে নিছি কোরমার জন্য। কোরমার পিসটা একটু ছোট হলে বেশি ভালো হয়। মাছটার ডিমও হয়েছে অনেক বড়, প্রায় 2 কেজি ওজনের ইলিশ মাছটা, অনেক বড় ডিম হয়েছে। কুরমা তৈরি করার জন্য আমি ইলিশ মাছের পেটির অংশটা বাদ দিয়ে দিছি, পেটির অংশটা আমি নেই। আমি যে কাটার অংশটা নিছি এটা দিয়ে কুরমাটা ভালো হয়। আর আমি কুরমাটা তৈরি করব একদম অথেন্টিক উপায়ে। এর মধ্যে ব্যবহার করব আমি ঘন দুধ। আমি এই ইলিশ মাছের কোরমাটার মধ্যে রসুন আর জিরা, এই দুটি মশলা ব্যবহার করব না, কারণ রসুন আর জিরার গন্ধটা অনেক তীক্ষ্ণ থাকে, স্ট্রং। ইলিশ মাছের যে আসল গন্ধটা, ফ্লেভারটা, ওটা নষ্ট হয়ে যায়। ইলিশ মাছের আসল গন্ধটা, ফ্লেভারটা পাওয়া যায় না। আর আমি কুরমাটা তৈরি করব একদম অথেন্টিক উপায়ে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি মাছটাকে হালকা একটু নুন মেখে ভেজে নিব, একটু হালকা ভেজে নিব। ইলিশ মাছটা একটু নরম, একটু হালকা ভেজে না নিলে একটু খুলে যাওয়ার চান্স থাকে, এজন্য আমি একটু হালকা ভেজে নিব। দেখুন আমি এই যে আধা চামচ, চা চামচে আধা চামচ লবণ মেখে নিব মাছটার মধ্যে। মেখে আমি মাছটা একটু হালকা ফ্রাই করে নিব। লবণ মেখে নিলাম, এখন একটু রেখে দিব রেস্টে। এই বাটিটাতে ঢেলে নিব। এর মধ্যে দুধ ছিল, আমি তো কুমড়োর মধ্যে বেশ খানিকটা দুধ ব্যবহার করব। দেখুন আমার এই ইলিশ মাছের কুরমাটা রান্না করার জন্য যা যা লাগবে আমি এখানে ব্যবহার করব। গাওয়া ঘি ব্যবহার করব, কিশমিশের পেস্ট। কিশমিশের পেস্টটা আমি এজন্য দিব, কুরমাটা একটু মিষ্টি হলে ভালো লাগে, হালকা মিষ্টি, তাই আমি এখানে চিনি ব্যবহার করব না। এখান থেকে টেবিল চামচে 1 চামচ এই কিশমিশের পেস্টটা আমি ব্যবহার করব। এটা আমি কিশমিশটা ধুয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। আমার এখানে আছে একটু জয়ফল আর একটু জয়ত্রী, তার সাথে আমি 3 রকমের বাদাম, কাজু, পেস্তা আর বাদাম, এই 3 রকমের বাদাম একসাথে আমি এখানে পেস্ট করে নিছি। এখান থেকেও আমি টেবিল চামচ 1 চামচ ব্যবহার করব। আর আমি এটার মধ্যে আগেই বলছি রসুন দিব না, সেজন্য আমি একটু আদা পেস্ট করে নিচ্ছি। এখানে শুধু একটু আদা, এখান থেকে আমি টেবিল চামচ ব্যবহার করব। আর লাগবে আমার টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ কুচি দিব না, একটু পেঁয়াজ বাটা ব্যবহার করব। আর লাগবে কিছু কাঁচামরিচ ফালি করে কাটা। আর 2টা তেজপাতা ছোট, একটা এলাচ, আর এই যে সামান্য একটু দারচিনি। আর আমার লাগবে জাল করা গাভীর দুধ। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, আমি দুধ দিয়েই কুরমাটা তৈরি করব। প্রথমে আমি মাছটা একটু হালকা ভেজে নিব। চলুন তাহলে আমরা কিচেনে যাই। প্রথমে দিব রেগুলার তেল। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিব। মাছটা আমি আগে একটু লবণ মাখিয়ে রেখে দিচ্ছিলাম। মাছটা আমি উল্টে দিব এখন।
মাছটা আমার হয়ে গেছে, আমি এখন মাছটা নামিয়ে নিব। মাছটা নামিয়ে নিলাম। এখন দিব একটু পেঁয়াজের পেস্ট, দিব একটু আদা পেস্ট, জল দিই শুক্তো বাটা একসাথে, বাদাম দিব। এখানে পানি ব্যবহার করবো না, এগুলো দুধ দিয়ে মশলাটা কষিয়ে নেব। নিচে 1 চামচ কিশমিশ পেস্ট, আমার মাছের আগে লবণ দেওয়া ছিল, আমি এখন আর লবণ দিব না, সময় আগে দেখবো তারপরে দিব। তেজপাতা, এলাচ, দারচিনি, মরিচ, দিব একটু দুধ, মশলাটা হয়ে গেছে, আমি এখন বাকি দুধটা দিয়ে দিব। আর একটু লবণ লাগবে, বেশি লবণ দেব না। দুধটা ফুটে উঠছে, আমি এখন মাছটা দিয়ে দিব। মাছ একদম লং মাছ, ওগুলো একটু ভাজি করে নিলাম আমি। দিব ভাজি করা কাঁচা মরিচটা, আমার নাড়বো না, একটু ঘুরিয়ে দিব। ওটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। বেশিক্ষণ লাগে না, সবকিছু রেডি থাকলে 10 মিনিট। ইলিশ মাছ তো এমনিতেই নরম মাছ, একবারে সিদ্ধ হয়ে যায়। দিব 1 চামচ ঘি, বেশি ঝাল করলে আবার ঘির গন্ধটা চলে যাবে। বাস অফ করে দিলাম, রাখবো। দেখুন ভিউয়ার্স, যে আমি রান্না করে নিয়ে আসলাম ইলিশ মাছের কোরমা। আমাদের বাসার সবাই একটু ঝোল পছন্দ করে, সেজন্য আমি একটু ঝোল রাখছি। একটু শুকানো যায় তো আমি একটু ঝোল রাখলাম।
আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। আমি এখানে অনেক কম মশলা ব্যবহার করছি, আপনারা ভিডিওটি দেখে থাকবেন যে আমি এখানে রসুন দেই নাই, জিরা দেই নাই, একদম কম মশলায় শুধু দুধটা বেশি পরিমাণে দিছি, দুধটা বেশি পরিমাণে দিয়ে আমি এটা রান্না করলাম।